প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, নজর রাখবো। কিন্তু কোর্টের প্রতি এই অবমাননা সুমোটো কন্টেম্পট অফ কোর্ট করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না। এই ধরনের কথাবার্তা বলার মধ্য দিয়ে কোর্টকে অপমান করা মানে, বিচার ব্যবস্থাকে অপমান করা মানে, সারা বাংলা এবং সারা ভারতবর্ষের লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল কোর্টকে অপমান যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। কালকে মানুষের মধ্যে ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে কোর্টের জন্য হলো না। কালকে ঘটনার থেকে আমি অবাক হয়েছি। কে কাকে ধরবে? আঁচলের তলায় যদি শাহজাহান ভাই থাকে তো সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল। একে তাকে দু চারটাকে বলির বকরা করে দাও, কিন্তু আসল নায়ককে রক্ষা করো। এখানে দু চারটাকে ধরে বকরা বানানো হচ্ছে, ছা ছিমড়ি ধরা হচ্ছে, রাঘব বোয়ালকে ধরা হচ্ছে না। কারণ ভোট এসছে, কাজে লাগবে। ভোটের বড় হাতিয়ার চলে গেলে খোকাবাবু জেতা মুশকিল। তাই শেখ শাহজাহানদের ধরা হয় না। ধরা পড়ছে না তা নয়, ধরা হয় না। তার বদলে কিছু ছা ছিমড়িকে বলি দিয়ে দেওয়া হয়। আজকে সেখানকার মহিলাদের গণরোষ সবাই প্রত্যক্ষ করছে। দিদি আবার জনগর্জনের ব্রিগেড ডাকছে। জনগর্জনের জন্য সব থেকে বড় আন্দোলনের স্থান হওয়া উচিত ছিল সন্দেশখালী। সেখানে অলরেডি জনগর্জন হচ্ছে, নারী গর্জন হচ্ছে। সেই নারী গর্জনের এলাকায় বাংলার নারী মুখ্যমন্ত্রী তার উচিত ছিল সেই নারী গর্জনকে সম্মান জানিয়ে সেখানে সভা করে, সেখানে ব্রিগেড করে, সেখানে প্রতিবাদ করে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার। ব্রিগেডের মাঠে গর্জন করে কি হবে? ব্রিগেডের মাঠে তর্জন গর্জন করে কাকে ভয় দেখাতে চাইছেন? সন্দেশকালীন মহিলাদেরকে? সারা বাংলার মায়েদের বুকে আজ এই তৃণমূল এবং এই তৃণমূল দলের প্রতি, এই নারী অবমাননার প্রতি, নারীদের উপর নির্যাতনের প্রতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের বাংলার মা বোনেদের বুকে ঘৃণার আগুন, ক্রোধের আগুন ধিকি ধিকি জ্বলছে। আপনি তর্জন গর্জন করে বাংলার নারী গর্জনকে থামাতে পারবেন না। কেন বলছে তা বুঝতেই পারছেন। সমস্ত কিছু পরিকল্পিত, নির্দেশিত পথে চলছে। কারণ শেখ শাহজাহান ভাই তৃণমূলের নির্বাচনের বড় হাতিয়ার, খোকাবাবুকে জেতানোর বড় হাতিয়ার। খোকাবাবুর জেতা হারার অনেকটা নির্ভর করে শেখ শাহজাহান এবং তার যে গ্যাং তাদের দৌরাত্মের উপরে। তাই শেখ শাহজাহানকে আগামী দিনে রক্ষা করার জন্য দিদি সবকিছু করবে। হয়তো বঙ্গশ্রী পুরস্কারও দেবে, সাহিত্যশ্রী পুরস্কার দিতে পারে। দিদির কাছে কোনো অস্বাভাবিক কিছু নেই। দিদি হয়তো বলে শেখ শাহজাহানকে আমরা সাহিত্যশ্রী পুরস্কার দিয়ে দিলাম। দাদা, তৃণমূল নেতা অজিত মাইতি সহ এদেরকে মানুষ একবারে তাড়া করছে, একের পর এক পদাধিকারী নিয়ে আসে, প্রত্যেককে জনরোষ সৃষ্টি হচ্ছে। শেষ পর্যন্ত আটক করলো এই জায়গাটায়, কি বলবেন? এই জনরোষ তো স্বতঃস্ফূর্ত জনরোষ। এবং আমি এটাও বলতে পারি যে সন্দেশখালীর নারীদের যে জনরোষ, সেটা সেখানকার সর্বস্তরের সাধারণ মানুষের সমর্থন আছে। সেখানকার তৃণমূলের নিচু স্তরের লোকদের সমর্থন আছে বলে আমি মনে করি। আজকে প্রমাণ করে দিল বাংলার নারীরা যে তারা তাদের সম্মান, মান, মর্যাদা রক্ষা করতে
সর্বস্ব নিয়ে তারা আন্দোলন করতে পারে। লজ্জা লাগা উচিত বাংলার তৃণমূল সরকারের, লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর, যে সেই সমস্ত অপরাধীদের অপরাধকে গুরুত্ব না দিয়ে তাদেরকে সরকারের আঁচলের তলায় রক্ষা করতে চাইছেন। এর থেকে নির্লজ্জতার প্রমাণ আর কিছু হতে পারে না। দাদা, সৌগত রায় বলছেন এই সন্দেশখালী নিয়ে সবটাই মিডিয়া তৈরি করছে। দেখুন, সৌগত রায় এখন বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।